এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। পারিবারিক সুখ সমৃদ্ধি বাড়াতে, ঋণ মুক্তি করতে এবং নানা রোগ থেকে মুক্তি পেতেও ফিটকিরির ব্যবহার আছে। ফিটকিরি বেসিক্যালি পরিচিত জীবাণুনাশক হিসাবে ডিসইনফেকশন করে আর জলকে পিউরিফাই করে, কিন্তু বাস্তু ও তন্ত্রেও কিন্তু ফিটকিরির ব্যবহার আছে। বলা হয় আমাদের এই ফিটকিরি নেগেটিভ এনার্জিকে কিন্তু অ্যাবজর্ব করতে পারে। তো এর নানা রকম ব্যবহার সম্বন্ধে আজকে একটু আমি আলোচনা করছি। ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর করতে বা জীবনে চলতে থাকা দুর্ভাগ্যের ছায়া মুছতে আমরা যেরকম নানা জ্যোতিষী উপায় পালন করে থাকি, সেই রকম তান্ত্রিক এবং জাতিষিক নানা উপায়ের মধ্যে ফিটকিরির ব্যবহার কিন্তু প্রচলিত। এর সঠিক ব্যবহার জীবনের নানা দিক, অর্থ, পরিবার, স্বাস্থ্য, ভাগ্য বদলে দিতে পারে। জ্যোতিষ বলছে নেগেটিভ এনার্জি শক্তি দূর করতে আমাদের ফিটকিরি কিন্তু ব্যবহার আছে। বাড়ির মূল দরজায় ফিটকিরি আপনি প্লেস করতে পারেন। কিভাবে করবেন? বাড়ির মূল দরজার উপরে বা কোণায় একটি ছোট টুকরো ফিটকিরি ঝুলিয়ে যদি রাখেন, তাহলে ঘরের মধ্যে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না, নেগেটিভ এনার্জি আসতে পারে না। বাড়ির যারা বসবাস করেন, বাড়ির যারা আবাসিক, তাদের স্বাস্থ্য ভালো থাকে এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকে। মানসিক দিক দিয়ে তারা স্ট্রং হন, কেরিয়ার তাদের স্ট্রেনদেন হয়, তাদের কেরিয়ারও শক্তিশালী হয়। ঘরের মধ্যে তাই পজিটিভ এনার্জির ফ্লো বজায় রাখতে ঘরের প্রধান দরজার কোণায় বা তার ওপরে একটি ছোট টুকরো ফিটকিরি ঝুলিয়ে রাখুন। ওকে কিছুদিন পর ফেলে দিয়ে আবার ফ্রেশ ফিটকিরি আপনারা অ্যাটাচ করে রাখতে পারেন। স্নানের জলে সামান্য ফিটকিরি মিশিয়ে স্নান করা ভালো, কিন্তু মানসিক অস্থিরতা, মানসিক অশান্তি, কর্মে বাধা, ব্যবসায় বাধা দূর করতে এই কাজটা আপনারা করুন। জলের মধ্যে ফিটকিরি মিশিয়ে বা ফিটকিরি মিশিয়ে স্নান করলে তো এমনিতেই ভালো হয়, কোনো অসুবিধা নেই। তার আরেকটা সুবিধা হচ্ছে আপনার কর্মে বাধা, ব্যবসায় বাধা, মানসিক অস্থিরতা, কাজ আটকে যাওয়া, জীবনে বারবার হিন্ড্রেন্স তৈরি হওয়া, এই কাজগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে গেলে সহজ উপায় যেটা বললাম সেটা আপনারা করতে পারেন। মনের ক্লান্তি দূর হয়, দেহের ক্লান্তি দূর হয়, নেতিবাচকতা মানে নেগেটিভ ফিলিংটা মন থেকে দূরে চলে যায় এবং স্বাস্থ্যোন্নতি ঘটে বলে বাস্তুতে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ ফিটকিরির কিন্তু প্রাচীন কাল থেকেই ব্যবহার চলছে। এই বাস্তুতন্ত্র আজকের নয়, শত শত বছরের পুরনো। তো ফিটকিরির ব্যবহার কিন্তু অত বছর আগের থেকেই হয়ে আসছে। এছাড়া ঋণ মুক্তির একটি উপায় আছে। টানা 3টে বুধবার এই কাজটি করতে হয়। এটি বেলপাতায় ফিটকিরি ও সিঁদুর লাগিয়ে তা সুতো দিয়ে বেঁধে নিন। একটি বেলপাতায় ফিটকিরি ও সিঁদুর লাগিয়ে সুতো দিয়ে বেঁধে নিন। অশ্বত্থ গাছের গোড়ায় পুঁতে দিন। কাছাকাছি যদি কোনো অশ্বত্থ গাছ থাকে তার গোড়ায় পুঁতে দিন। কী করবেন? একটি পরিষ্কার বেলপাতা নেবেন, তাতে এক টুকরো ফিটকিরি নেবেন,
সিঁদুর লাগাবেন, সুতো দিয়ে বাঁধবেন, বেঁধে অশ্বত্থ গাছের গোড়ায় পুঁতে দিন। টানা 3টে বুধবার এই কাজটা করতে হবে। এই সহজ উপায়টা যদি করেন তাহলে কিন্তু ঋণ থেকে মুক্তি পাবেন। দেখবেন মার্কেটে আপনার কোনো ধার বাকি থাকছে না। ধার বাকি কখন থাকে না? যখন আপনি আর্নিং ভালো করবেন, কারণ আপনি খরচা নিজের মতন করে করতে পারবেন। আর্নিং ভালো করবেন ব্যবসা থেকে, চাকরি থেকে, যে কোনো প্রফেশনাল কাজ থেকে। ওকে, আপনি যদি কোনো প্রফেশনাল হন সেখান থেকে আর্নিং করতে পারেন। চাকরিজীবী হলে চাকরি থেকে ভালো আর্নিং করবেন, ব্যবসায়ী হলে ব্যবসা থেকে ভালো আর্নিং করবেন। সেক্ষেত্রে আপনার মার্কেটে টাকা কিন্তু ধার বাকি হবে না। এবং ধার বাকি যখন হবে না তখন আপনি কখনই মানসিক স্ট্রেসের মধ্যে থাকবেন না। তাহলে কী করতে হবে? কি বললাম? একটি বেলপাতা, ফিটকিরি ও সিঁদুর লাগিয়ে সুতো দিয়ে বেঁধে অশ্বত্থ গাছের গোড়ায় পুঁতে দিন। টানা 3টে বুধবার এই কাজটি করুন। 3টে বুধবার ফ্রেশ 3টে বেলপাতা নিয়ে এই কাজটা করবেন। ওকে, তো পারিবারিক শান্তি আনতে ফিটকিরি ব্যবহার আছে। রাতে ঘুমানোর আগে একটি পাত্রে জল ও ফিটকিরি মিশিয়ে রেখে দিন। সকালে সেই জল ঘরের বাইরে চারপাশে ছিটিয়ে দিন। এতে ঘরোয়া বিবাদ কমবে, সম্পর্কের টানাপোড়েন, যে আমাদের ভাই বোন স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় সম্পর্কে টানাপোড়েন হয়, সেটা মিটে যাবে এবং বাস্তুর উন্নতি হয়। বাস্তুর উন্নতি মানে হচ্ছে যারা যারা সেই বাড়ির বাসিন্দা, সেই গৃহের যারা বাসিন্দা, তাদের মানসিক এবং শারীরিক শান্তি বিরাজ করবে তাদের মনের মধ্যে। আর কি মানসিক শান্তি কখন হবে? যখন তারা কর্মে, গৃহে, পারিবারিক জীবনে, প্রেম জীবনে, পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থাৎ সাফল্য এনে দেবে। ফিটকিরি সাফল্য যদি আনে তখন কী হবে? পারিবারিক শান্তি বজায় থাকবে, মানসিক শান্তি বজায় থাকবে, মানসিক স্থিতি বজায় থাকবে। তাহলে কি করবেন এই কাজটি? কোন কাজটি করলে এটি হবে? সেটি হচ্ছে রাতে ঘুমানোর আগে একটি পাত্রে জল ও ফিটকিরি মিশিয়ে রেখে দিন। সকালে সেই ফিটকিরি মিশ্রিত জল ঘরের বাইরে চারপাশে ভালো করে ছিটিয়ে দেবেন। এই কাজটি করুন। এছাড়া ত্বকের যত্নে, স্বাস্থ্য ও সৌন্দর্য ফিটকিরি ব্যবহার আছে। দাঁতের যত্ন নিতে পারেন ফিটকিরি গুঁড়ো করে নুন দিয়ে একসঙ্গে যদি আপনারা মুখ ধুন তাহলে মুখের ব্যাকটেরিয়া দুর্গন্ধ দূর হয়। ওকে, এছাড়া অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহার হয়। অ্যান্টিসেপটিক অনেক কিছু সুবিধা আছে। এর মধ্যে কি হয়? দাড়ি কাটার পর বা ছোটোখাটো কেটে গেলে, দাড়ি কাটার পর দেখবেন গালের মধ্যে জ্বালা জ্বালা করে, তখন অনেকেই অ্যান্টিসেপটিক ক্রিম লাগান। তো এই ক্রিম না লাগিয়ে ফিটকিরি লাগাতে পারেন। হ্যাঁ, অ্যান্টিসেপটিক হিসাবে এর ব্যবহার আছে। দাড়ি কাটার পর বা ছোটোখাটো কেটে গেলে ফিটকিরি ঘষলে রক্তপাত বন্ধ হয় এবং জীবাণু নষ্ট, ব্যাকটেরিয়া নষ্ট হয়। এছাড়া ফ্রিজ বা ঘরের কোনো দুর্গন্ধযুক্ত কোণ, যেখানে অনেক কিছু রেখে দিয়েছেন, রেশনের চাল রেখে দিয়েছেন বা খাবার দাবার রেখে দিয়েছেন বা কোনো সবজি টবজি আছে, দুর্গন্ধ অনেক সময় বেরোয় অনেক সময়, একাধিক দিন রাখলে অনেক সময় বেরোয়, পাতা টাতা পচে গিয়ে বেরোয়, নানা রকম কারণেই বেরোয়, ফ্রিজ থেকে তো বেরোয়। সেক্ষেত্রে একটা ফিটকিরির টুকরো সেখানে রেখে দিন। একটু বড় ফিটকিরির টুকরো ফ্রিজের মধ্যে বা যেখানে আপনার সবজি টবজি থাকে সেখানে রেখে দিন। এতে কিন্তু গন্ধ কিন্তু মিলিয়ে যায়, দুর্গন্ধ মিলিয়ে যায়। সেক্ষেত্রে কি না, দুর্গন্ধ দূর করতে ফিটকিরি ব্যবহার বললাম, অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহার বললাম, দাঁতের যত্নের জন্য ব্যবহারটা বললাম। এছাড়া ত্বকের যত্ন কী আছে না, ফিটকিরির গুঁড়ো ও গোলাপ জল মিশিয়ে মুখে যদি লাগান তাহলে ব্রণও কিন্তু দূর হবে, আর ডেড সেলসগুলো খসে পড়ে যাবে এবং মুখের কোনো দাগ থাকবে না, ত্বক শাইনিং হবে। কি করবেন? ফিটকিরির গুঁড়ো ও গোলাপ জল মিশিয়ে মুখে লাগালে ব্রণ সরে যায়, দূর হয়। মৃতকোষ বা ডেড সেল যা থাকে সেগুলো নষ্ট হয়, সেগুলো পড়ে যায় এবং দাগ দূর হয়ে যায়, ত্বক ঝকঝকে হয়ে যায়। ওকে, তো ফিটকিরি তন্ত্রে ব্যবহার হয়। তন্ত্র কি বলা হয়েছে? তন্ত্রে বলা হয়েছে যে ফিটকিরি যদি কেউ ঘরে রাখান মানে হচ্ছে ঘরের কোনো একটি কোণে একটি পরিষ্কার পাত্রের মধ্যে এক টুকরো ফিটকিরি রেখে দিন। দিন 7 পর বদলে ফেলুন, আবার পরিষ্কার পাত্রের মধ্যে ফিটকিরি রাখুন। এতে কী হবে? ঘরের মধ্যে তো অনেক লোকজন আসে, যদি কেউ কুনজর নিয়ে প্রবেশ করে সেই কুনজরটা কেটে যায়। ফিটকিরি এতটাই মাহাত্ম্য। অর্থাৎ জেনে নিলেন আজকে সামান্য এক টুকরো ফিটকিরি দিয়ে কত রকম কাজ করতে পারেন, কত রকমভাবে আপনারা সাকসেস অ্যাচিভ করতে পারেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন?
কিচ্ছু না। ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে, সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে, ওই যে বারটা আসবে বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই, এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক,